ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স 2021 নিয়ে চলে এসেছি। ওয়ান লাইনার, এখানে 100+ কারেন্ট অ্যাফেয়ার্স হবে, যেগুলি খুবই ইম্পর্টেন্ট। চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারতের অর্থ সচিব নিযুক্ত হলেন কে? উত্তর হবে টি.ভি. সামানাথন। 2 নম্বর, সম্প্রতি ন্যাটো কোথায় ডিফেন্ডার ইউরোপ 2021 সৈন্য অভ্যাস আয়োজন করলো? উত্তর হবে আলবেনিয়া। সম্প্রতি কোন রাজ্যের মতিকলাকে জিআই ট্যাগ দেওয়া হলো? তামিলনাড়ু। সম্প্রতি রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন কে? সঞ্জয় মাহান্তি। সম্প্রতি জাতীয় মানব অধিকার কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হলেন কে? প্রফুল্লচন্দ্র পন্থ। সম্প্রতি কাকে অর্ডার অব দ্য রাইজিং সান সম্মান দ্বারা ভূষিত করা হলো? শ্যামলা গণেশ। 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি আরবিআই এর ডেপুটি গভর্নর নিযুক্ত হলেন কে? টি রবিশঙ্কর। 9 নম্বরের প্রশ্ন, 8 নম্বর, প্রয়াত হলেন দেবব্রত চৌধুরী, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সেতার বাদক। সম্প্রতি কোথায় এশিয়ান বক্সিং চ্যাম্পিয়ন আয়োজিত হলো? ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সেনা কোথায় প্রথম গ্রিন সোলার এনার্জি প্ল্যান্ট নির্মাণ করল? সিকিম। 11 নম্বর, পশ্চিমবঙ্গের কততম মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি শপথ গ্রহণ করলেন? 8। 12 নম্বর প্রশ্ন, সম্প্রতি কে বিশ্ব সাংবাদিক স্বাধীনতা পুরস্কার 2021 পেলেন? মারিয়া রেসা। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম এরোপ্লেনের সফল পরীক্ষণ করা হলো, এটি কোথায়? ক্যালিফোর্নিয়াতে। 14 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের বৃহত্তম আইটি কোম্পানি হলো কোনটি? টিসিএস। 14 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পায়ে হাঁটা ঝুলন্ত সেতু চালু হলো কোথায়? পর্তুগালে। 16 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য মাটির খেলনাকে জিআই ট্যাগ দিয়েছে? তামিলনাড়ু। 17, সম্প্রতি জারি আইসিসি টেস্ট র্যাঙ্কিং 2021-এ প্রথমে অবস্থিত ব্যাটসম্যান কে? কেম উইলিয়ামসন। 18 নম্বর, সম্প্রতি কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন? এম.কে. স্ট্যালিন। 19, কোন রাজ্য পুলিশ সম্প্রতি মিশন হৌসলা লঞ্চ করল? উত্তরাখণ্ড। আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালন করা হয়? 15 মে। 20 নম্বর প্রশ্নটা পড়া হয়নি। আসাম রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী পদে নিযুক্ত হলেন কে? অজন্তা নিয়োগ। 22 নম্বর প্রশ্ন, সুরিনেম ভারতের পরবর্তী রাষ্ট্রদূত পদে নিযুক্ত হলেন কে? এস বালচন্দ্রন। 23 নম্বর প্রশ্ন, টিভিএস মোটরসের সিইও পদে নির্বাচিত হলেন কে? রবার্ট হেনসেল। 24, ইউএন হুম্যানিটেরিয়ান এর চিফ পদে নিযুক্ত হলেন কে? মার্টিন গ্রিফথিসাস। 25, মালের কোটলা কোন রাজ্যের 23তম জেলা হিসেবে ঘোষিত হলো? পাঞ্জাব। কেপি শর্মা ওলি কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হলেন? এটা নেপাল, কিন্তু এটা 13 জুলাই 2021-এ সেটা পরিবর্তন হয়ে শের বাহাদুর দেওবা নিযুক্ত হয়েছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী। 27, জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন কে? রমেশ পাওয়ার। 28, 2021 সালের ইটালিয়ান ওপেন পুরুষ সিঙ্গল বিভাগ কে জয়লাভ করল? রাফায়েল নাডাল। 29,
2021 সালের ইটালিয়ান ওপেন মহিলা সিঙ্গেলস বিভাগে কে জয়লাভ করল? ইগা সুইটেক। 30, পয়লা মে প্রয়াত ভারতের কিংবদন্তি সেতার মাস্ত্র বাদক সঙ্গীত শিল্পী নাম কি, যিনি 1992 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন? পণ্ডিত দেবু চৌধুরী। 5ই মে সারা ভারত বিশ্বজুড়ে কোন দিবস পালিত হয়, যার এই বছরের থিম হলো অ্যাচিভিং হার্ট হাইজিন অ্যান্ড অ্যাট এ পয়েন্ট অফ কেয়ার? উত্তর হলো ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে। 32, সম্প্রতি ভারতের কোন ব্যাডমিন্টন তারকা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বিলিভ ইন স্পোর্ট নামক প্রচার অভিযানের অ্যাথলেটিক অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন? উত্তর হলো PV সিন্ধু। সম্প্রতি মার্কিন লেখিকা মেঘান মার্কেল প্রকাশিত শিশুদের গ্রন্থটির নাম কি? দ্য বেঞ্চ। 34, পয়লা মে প্রয়াত মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট অভিনেত্রী, পরিচালক, প্রযোজকের নাম কি, যিনি 1987 সালে সহ অভিনেত্রী হিসেবে অস্কার পুরস্কারে ভূষিত হয়েছিলেন? উত্তর হলো অলিম্পিয়া ডুকাসিস। 35, সম্প্রতি ইংল্যান্ডের ক্রসিভেল থিয়েটারে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপে কে জয়লাভ করল? উত্তর হলো মার্ক সেলভি, ব্রিটেনের। 36, সম্প্রতি চীনের হেভি ওয়ান রিসার্চ ফ্যাসিলিটির গবেষণায় ইউরেনিয়ামের নতুন আইসোটোপ আবিষ্কার করেছেন, তার নাম কি? ইউরেনিয়াম 214। 36, সম্প্রতি চীনের হেভি আয়ন রিসার্চ ফ্যাসিলিটি গবেষণাগারে ইউরেনিয়ামের যে নতুন আইসোটোপ আবিষ্কার করেছেন, তার নাম কি? ইউরেনিয়াম 214। 37, 3রা মে প্রয়াত ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ এবং দক্ষ প্রশাসকের নাম কি, যিনি গোয়া, দমন দিউ এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর পদে নিযুক্ত ছিলেন? জগমোহন মালহোত্রা। 38, সম্প্রতি সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী মমতা ব্যানার্জি নির্বাচনে জয়লাভ না করেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? 164, 4 নম্বর ধারা। 39, চৌঠা মে প্রয়াত বিহারের বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানীর নাম কি, যিনি 2018 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন? মানস বিহারী ভার্মা। 40, কোন রাজ্য 100 মিলিয়ন বছরের পুরনো ডাইনোসরের অস্তিত্ব পাওয়া গেছে? কোন রাজ্যে 100 মিলিয়ন বছরের পুরনো ডাইনোসরের অস্তিত্ব পাওয়া গেছে? মেঘালয়। 41, সম্প্রতি কোন রাজ্য পর্বত ধারা যোজনা চালু করল? হিমাচল প্রদেশ। 42, বিশ্ব রেড ক্রস দিবস কবে 2021-এর থিম কী ছিল? বিশ্ব রেড ক্রস দিবস 2021-এর থিম কী ছিল? আনস্টপেবল। সম্প্রতি কে পুদুচেরির মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন? এন রঙ্গস্বামী। 44, সম্প্রতি প্রকাশিত দ্য বেঞ্চ নামক বইটি কে লিখেন? মেঘেন মার্কেল। 45, সম্প্রতি কে শেখ জায়েদ বুক অ্যাওয়ার্ড 2021 পেলেন? উত্তর হলো তেহরা কুতুবুদ্দিন। পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন কে? বিমান বন্দ্যোপাধ্যায়। 47, কে সত্যজিৎ রায়ের লেখা বই আনাদার ডজন স্টোরিজ বইটিকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করলেন? ইন্দ্রাণী মজুমদার।
সম্প্রতি বৈজ্ঞানিক দ্বারা আবিষ্কৃত ইউরেনিয়ামের সবচেয়ে হালকা প্রকারের নাম কি? ইউরেনিয়াম 214। সম্প্রতি কে ল্যারিসেস অ্যাওয়ার্ড স্পোর্টসম্যান অ্যাওয়ার্ড 2021 পেলেন? রাফায়েল নাদাল। কোন দেশের পুরাতত্ত্ববিদরা বিশ্বের প্রথম গর্ভবতী মহিলার মমি খোঁজ পেলেন? পোল্যান্ড। 51। G20 পর্যটন মন্ত্রীদের বৈঠক আয়োজন করল কোন দেশ? ইটালি। 52। সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হলেন কে? হেমন্ত বিশ্বকর্মা। 53। কে 25 বার এভারেস্ট আরোহণ করে রেকর্ড গড়লেন? কামিরিতা শেরপা। 54। সম্প্রতি প্রকাশিত এলিফ্যান্ট ইন দ্য উম্ব বইটি লিখেছেন কে? কালকি কোচলিন। 55। রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? জস জে কাটোর। 56। সম্প্রতি প্রকাশিত লাইফ ইন দ্য ক্লক টাওয়েল ভ্যালি বইটি লিখেছেন কে? শঙ্কর রাঠোর। 57। কোন শিক্ষা বোর্ড দোস্ত ফর লাইফ মোবাইল অ্যাপ চালু করলো? সিবিএসসি। এটা একটু আছে, ভুল আছে, এটা ঠিক করে নিতে হবে। সিবিএসসি, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে প্যাসেক সৈন্য অভ্যাস চালু হলো? ইন্দোনেশিয়া। কোন সংস্থা ইন্ডিয়া চেম্বার্স অফ কমার্স দ্বারা গ্রিন ঊর্জা অভ্যাস আয়োজন করলো? IREDA। 60। আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ ফর এপ্রিল অ্যাওয়ার্ড পেলেন কে? আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ ফর এপ্রিল অ্যাওয়ার্ড পেলেন কে? বাবর আজম, পাকিস্তানের ক্রিকেটার। 61। কোন দেশ মাউন্ট এভারেস্ট কোভিড-19 বিভাজন রেখা স্থাপন করেছে? চীন। বিশ্বের প্রথম জনহীন স্বচালিত জাহাজটির নাম কি? মেফ্লাওয়ার 400। 63। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কোন দেশ বিশ্বের সবথেকে বেশি গ্রিনহাউস গ্যাস উৎপাদন করে? উত্তর হলো চীন। 64। সম্প্রতি কে বিশ্ব খাদ্য পুরস্কার 2021 পেল? শকুন্তলা থিলসেট। 65। সম্প্রতি আফ্রিকায় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? রাম করণ শর্মা। 66। গ্লোবাল সিটিজ ইন্ডেক্স 2021 ও কোন শহরে শীর্ষে অবস্থিত? সিয়েনজেন। 67। প্রথম ভারতীয় মহিলা হিসেবে নেপালে অবস্থিত মাউন্ট পুমেরি জয় করলেন? কলজিৎ কৌর ও গুণবালা শর্মা। 68। কোন রাজ্য পুলিশ মিশন হসলা চালু করলো? উত্তরাখণ্ড। 69। ফরচুন ম্যাগাজিন ওয়ার্ল্ড 50 গ্রেটেস্ট লিডার্স তালিকায় শীর্ষে রয়েছে কে? জেসিন্ডা আর্ডেন। 70। সম্প্রতি প্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে কোন দেশ শীর্ষে অবস্থিত? ভারত। 71। ফোর্বস বিশ্বের সবথেকে বেশি আয়যুক্ত অ্যাথলেটদের তালিকায় শীর্ষে রয়েছে কে? কেনোর মেকগ্রিগর। ফোর্বসের বিশ্বের সবচেয়ে বেশি আয়যুক্ত অ্যাথলেটদের তালিকায় শীর্ষে রয়েছে কে? কেনোর মেকগ্রিগর। সম্প্রতি পুনরায় নেপালের প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন কে? শের বাহাদুর দেওবা। কেপি শর্মা ওলি হবে না, এটা চেঞ্জ হয়ে গেছে। 73। সম্প্রতি এস বালাচন্দ্রন কোন দেশে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন? সুরিনাম। 74।
কোন রাজ্য সরকার মেহতারি দুয়ারে যোজনা চালু করলো? ছত্তিশগড়। 75। সম্প্রতি গুজরাট মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়া ঘূর্ণিঝড় তৌকাতে নামকরণ করেছে কোন দেশ? মায়ানমার। 76। সম্প্রতি প্রকাশিত অল ইন্ডিয়া ফেভারিট ফর চিলড্রেন বইটি লিখেছেন কে? রাস্কিন বন্ড। 77। বাটা ইন্ডিয়ার সিইও পদে নিযুক্ত হলেন কে? গুঞ্জন শাহ। 78। টিভিএস মোটরের নতুন সিইও কে নিযুক্ত হলেন? রবার্ট হেন্সেল। 79। নিম্নের কোন রাজ্য জল জীবন মিশন চালু করলো? কেরালা। 80। কোন রাজ্য আয়ুষ ঘরদুয়ার প্রোগ্রাম চালু করলো? আসাম। 81। মিস ইউনিভার্স 2020 খেতাব জিতলেন কে? অ্যান্ড্রেয়া ম্যাজে, মেক্সিকো থেকে। 82। ইটালিয়ান ওপেন 2021 খেতাব জয়ী হলেন কে? রাফায়েল নাডাল। 83। কোন ভারতীয় জাপান সরকার দ্বারা অর্ডার অফ দ্য রাইজিং ম্যান সম্মান ভূষিত হলেন? নৃপেন্দ্র মিশ্রা। 84। কোন রাজ্য মারুগাম করোনা মুক্ত গাম অভিযান চালু করেছে? গুজরাট। ইন্টারন্যাশনাল ইনভিনসিবল গোল্ড মেডেল সম্মান পেলেন কে? রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। 86। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের নামকরণ রেখেছে কোন দেশ? ওমান। 87। একমাত্র ভারতীয় হিসেবে কিং ফয়সাল ইন্টারন্যাশনাল প্রাইজ পুরস্কার প্রাপক MS নরসিংহা প্রয়াত হলেন। তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? গণিতবিদ। 88। কোন দেশের মঙ্গল রোভার ঝুরুং সফলভাবে মঙ্গলে অবতরণ করল? চীন। 89। ভারতীয় বংশোদ্ভূত কোন মহিলা সম্প্রতি USA হোয়াইট হাউসের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন? নীরা টন্ডন। 90। কোন রাজ্য সরকার মেডিসিন ফ্রম দ্য স্কাই প্রজেক্ট চালু করেছে? তেলেঙ্গানা। 91। সম্প্রতি ম্যাটর 1 কোন দেশের পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন? মালি। 92। কে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ফাইটার MMA টাইটেলে জয়ী হলেন? অর্জুন ভুল্লার। 93। ফিনল্যান্ড কর্তৃক নোবেল সায়েন্স প্রাইজ 2021 পেলেন কে? শঙ্কর বালাসুব্রমণিয়াম এবং ডেভিড ক্লিনারম্যান। 94। কোন রাজ্য সম্প্রতি বিধান পরিষদ গঠনের সিদ্ধান্ত নিয়েছে? পশ্চিমবঙ্গ। 95। কোন দেশ হাইয়াং 2D নামক মহাসাগর নজরদারি উপগ্রহ চালু করেছে? চীন। 96। সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আরও কতগুলি ভারতের স্থান অন্তর্ভুক্ত করল? 6টি। সেগুলি কি কি? বারাণসী, গঙ্গাঘাট, কাঞ্চিপুরমের মন্দির, সাতপুরার বাঘ্র সংরক্ষণ, হিরেবেনকাল মেগা অ্যাথলেটিক সাইট, মহারাষ্ট্রের মিলিটারি আর্কিটেকচার, নর্মদা উপত্যকার ভেদঘাট আর লোমেমেটা ঘাট। 97। সম্প্রতি কে দ্বিতীয়বারের জন্য কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন? পিনারাই বিজয়ন। 98। কোথায় 51তম ভারতীয় হস্তশিল্প মেলা আয়োজিত হলো? দিল্লি। 99। কে প্রথম ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড কোরিওগ্রাফি অ্যাওয়ার্ড 2020 জিতলেন? সুরেশ মুকুন্দ। 100। 23শে মে এবারের আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবসের থিম কী ছিল? উই আর পার্ট অফ দ্য সলিউশন। আবার পড়ছি,
23 মে এবারের আন্তর্জাতিক জীব বৈচিত্র্যের দিবসের থিম কী ছিল? উই আর দ্য পার্ট অফ দ্য সলিউশন। উই আর পার্ট অফ দ্য সলিউশন। 101, প্রয়াত হলেন সুন্দরলাল বহুগুণা, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? চিপকো আন্দোলন। 102, আলোক রঞ্জন ঝা কোথায় ভারতীয় বংশোদ্ভূত হিসেবে নিযুক্ত হলেন? বেলারুশ। আলোক রঞ্জন ঝা কোথায় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন? বেলারুশ। 103, আয়ুষ্মান ভারত রূপায়ণে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? কেরালা। 104, মহিলা রাগবি বিশ্বকাপ 2022 আয়োজিত হবে কোথায়? নিউজিল্যান্ড। 105, তিব্বতের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন কে? পেনপা সেরিং। তিব্বতের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন কে? পেনপা সেরিং। 106, ডিপকোভিন নামক কোভিড-19 অ্যান্টিবডি ডিটেকশন কিট তৈরি করল কে? ডিআরডিও। 107, ইউনাইটেড নেশন গ্লোব্যাক রোড সেফটি উইক 2021-এর থিম কী ছিল? স্ট্রিট ফর লাইফ। 108, 1971 দ্য বিগিনিং অফ দ্য ইন্ডিয়ান্স ক্রিকেট গ্রেটেস্ট বইটি লিখেছেন কে? বারিয়া মজুমদার ও গৌতম ভট্টাচার্য। 2022 সালে অনূর্ধ্ব মহিলা ফিফা বিশ্বকাপ কোথায় আয়োজিত হবে? ভারত। সম্প্রতি প্রকাশিত ইন্ডিয়া অ্যান্ড এশিয়া জিওট্রপিক্স দ্য পাস্ট প্রেজেন্টস বইটি লিখেছেন কে? শিবশঙ্কর মেনন। সম্প্রতি প্রকাশিত নেহেরু তিব্বত অ্যান্ড চায়না বইটি লিখেছেন কে? অবতাল সিং ভাসিন। 112, গ্লোবাল G20 হেলথ সামিট 2021 হোস্ট করবে কোন দেশ? ইটালি। 113, প্রয়াত হলেন ওপি ভারদ্বাজ, তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? বক্সিং। 114, ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের চেয়ারম্যান নিযুক্ত হলেন কে? নরিন্দর বাত্রা। 115, আন্তর্জাতিক ভলি পুরস্কার 2021 কে পেল? ভ্যালেরিয়া লুসেলি। 116, কোন রাজ্য সরকার অনাথ শিশুদের জন্য বাৎসল্য যোজনা চালু করল? উত্তরাখণ্ড। 117, সিবিআইয়ের নতুন ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? সুবোধ কুমার জয়সওয়াল। 118, সম্প্রতি কে জীব বৈচিত্র্য পুরস্কার 2021 পেলেন? সাজি এন.এম। 119, মোহালি আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? বলবীর সিং এসআর। মোহালি আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? বলবীর সিং এসআর। মোহালি আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? বলবীর সিং এসআর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করবে। তোমরা ভিডিও দেখছো কিন্তু ভিডিওগুলি শেয়ার করছো না। 120, কে অ্যামাজনের পরবর্তী পদে নিযুক্ত হতে চলেছেন? কে অ্যামাজনের পরবর্তী সিইও পদে নিযুক্ত হতে চলেছেন? অ্যান্ডি জেসি। 121, আন্তর্জাতিক নার্কোটিক্স কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হলেন কে? জগজিৎ পাবাড়িয়া। 122, কোন রাজ্য লক্ষ্মী ভাণ্ডার যোজনা চালু করল? পশ্চিমবঙ্গ। 123, কোন রাজ্য অঙ্কুর যোজনা চালু করল? মধ্যপ্রদেশ। 124, নিম্নের কে সম্প্রতি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড 2020 পেল? CNR রাও। 125, কোন রাজ্য স্মার্ট কিচেন স্কিম চালু করেছে? তামিলনাড়ু। 126, কে পুনরায় রয়ের প্রধান নিযুক্ত হলেন? সামন্ত গোয়েল। 127, কোন মহিলা দ্রুত এভারেস্ট আরোহণ করে রেকর্ড করলেন? সাং ইয়াং হাং। 128, বাশার আল আসাদ কোন দেশের পুনরায় রাষ্ট্রপতি নিযুক্ত হলেন? ইসরায়েল।
129, আইবির চিফ নিযুক্ত হলেন কে? অরবিন্দ কুমার। 31শে মে এবারে তামাক মুক্ত দিবসের থিম কী ছিল? কমিট টু কুইট। 131, সম্প্রতি প্রকাশিত দ্য স্পিরিচুয়াল সিইও বইটির কে লিখেছেন? এম প্রকাশ। 132, সম্প্রতি প্রকাশিত লাইফ ইন দ্য ক্লক টাওয়ার ভ্যালি বইটির রচয়িতা কে? শঙ্কর রাথের। 133, সম্প্রতি স্পেনের মন্ট মেলাতে অনুষ্ঠিত স্প্যানিশ গ্র্যামি ফর্মুলা 1 কার রেসিংয়ে প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হলেন? লুইস হ্যামিল্টন, তিনি ব্রিটেনের বাসিন্দা। 134, ব্রিটিশ ঔপন্যাসিক পল পিকারিংয়ের সম্প্রতি প্রকাশিত গ্রন্থের নাম কি? এলিফ্যান্ট। 135, সম্প্রতি প্রকাশিত ইটস এ ওয়ান্ডারফুল লাইফ গ্রন্থের রচয়িতার নাম কি? রাস্কিন বন্ড। 136, 2020-21 সালের উয়েফা চ্যাম্পিয়ন লিগ প্রতিযোগিতায় ম্যানচেস্টার সিটিকে পরাজিত করল কোন দল? চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। 2020-21 সালের উয়েফা চ্যাম্পিয়ন লিগ ফুটবল প্রতিযোগিতায় ম্যানচেস্টার সিটিকে পরাজিত করে কোন দল চ্যাম্পিয়ন হলো? চেলসি। 137, 28শে মে সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হয়? ওয়ার্ল্ড ব্লাড ক্যান্সার ডে। 138, ভারতের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী মীনা গুপ্তা সম্প্রতি যে আত্মজীবনীমূলক গ্রন্থ রচনা করেছেন তার নাম কি? সচ কাহুঁ তো। 139, টোকিও গ্রীষ্মকালীন প্যারাঅলিম্পিকে 2021 সালের আয়োজন ছিল কোন দেশ? জাপান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে ভিডিওটি। 140, টোকিও প্যারাঅলিম্পিকে 2021-এর নির্ধারিত মাস্কটের নাম কী ছিল? সৌমেতি। 141, টোকিও প্যারাঅলিম্পিকে থিম গীত কর দে কামাল তু এটি গেয়েছেন কে? অনুরাগ সিং ঠাকুর। টোকিও গ্রীষ্মকালীন প্যারাঅলিম্পিকে 2021-এ কয়টি দেশ অংশ নিয়েছিল? উত্তর হবে 163টি দেশ নিয়েছিল। 143, কোন শহরে দুবার গ্রীষ্মকালীন প্যারাঅলিম্পিক খেলার আয়োজন হয়েছে? টোকিওতে। 144, টোকিও অলিম্পিক 2020-তে কোন দেশে সবচেয়ে বেশি পদক পেয়েছে? আমেরিকা। 145, টোকিও অলিম্পিক 2020-তে ভারত কটি পদক পেয়েছে? 7টি। অলিম্পিকে কয়টি রিং থাকে? 5টি। 147, 2021-এ আয়োজিত গ্রীষ্মকালীন অলিম্পিক 2020-র আয়োজন কোথায় হয়েছে? টোকিও, জাপান। 148, টোকিও অলিম্পিকে হকি খেলায় ভারত কতবার পদক জিতেছে? 41 বার। 149, টোকিও অলিম্পিকে ভারতের জন্য প্রথম গোল্ড মেডেল কে জিতেছে? নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক 2021-এ ভারত কোন স্থানে রয়েছে? 48। 151, টোকিও অলিম্পিক 2021-এ সমাপ্তি অনুষ্ঠানে সমারোহে ভারতের পতাকা বাহক কে ছিলেন? বজরং পুনিয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। কোন দেশের এলিউড কিপচোগে টোকিও অলিম্পিকে ম্যারাথনের খেতাব জিতেছে? কেনিয়া। 153, টোকিও অলিম্পিক 2021-এর ভারতকে থেকে কতজন খেলোয়াড় অংশ নিয়েছিল? 119 জন। 154, টোকিও অলিম্পিক 2021-এর উদ্বোধনী অনুষ্ঠানে সমারোহে ভারতের পতাকা বহন করেছিল কে? মেরি কম ও মনপ্রীত সিং। 155, অলিম্পিক খেলা শুরু কবে থেকে হয়? 6 এপ্রিল 1896 থেকে। 156, প্রথম অলিম্পিক খেলোয়াড় আয়োজন করেছিল কোন দেশ? প্রথম অলিম্পিক খেলার আয়োজন করেছিল কোন দেশ? এথেন্স, গ্রিস। 157, অলিম্পিক খেলা শুরু করার কৃতিত্ব দেওয়া হয় কাকে? পিয়ের ডি কবার্টন। 158, অলিম্পিক খেলা কত বছর অন্তর আয়োজিত হয়? 4 বছর।
159। অলিম্পিকের আদর্শ বাক্যটি কি? সিটিয়াস, অল্টাস, ফোর্টিয়াস। 160। অলিম্পিক খেলা কোন সংস্থা রেগুলেট করে? IOC। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করবে, লাইক করবে এবং নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি অবশ্যই শেয়ার করো।